একদিন জানতাম আমি হয়তো এই পৃথিবীর অসহায় মানুষদের মধ্যে একজন, কিন্তু এখন বুঝলাম আমার সন্তানরা আমার চেয়েও বেশি অসহায়। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব অনেক, এই কারণে বাপের বাড়ি খুব বেশি একটা যাওয়া হয় না। দূরত্বের বিষয়টি বাদ দিলেও যাতায়াতের ভাড়া অনেক বেশি, যা দেওয়া আমাদের পক্ষে অনেক কঠিন। আমাদের টানাটানি সংসার, নুন আনতে পান্তা ফুরায়। এই পৃথিবীতে গরিব মানুষের কোনো বন্ধু থাকে না, তাদের দুঃখ দেখার মতো কেউ থাকে না, ওদের কেউ দেখতেও পারে না। আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি আর 1.5 বছরের একটি মেয়ে আর 10 বছরের একটি ছেলে, আমার স্বামী আর আমি, এই নিয়ে আমার পরিবার। আমার স্বামী কাজে গেলে আমার শাশুড়ি আর আমি দুইজন মিলে ভাগাভাগি করে বাচ্চা সামলাই আর কাজ করি। উনি রাখলে আমি সংসারের কাজ করি আর আমি রাখলে উনি সংসারের কাজ করি, এভাবেই চলছে। আমার শাশুড়ির মাথায় ব্রেন টিউমার হয়েছিল এবং অপারেশনও হয়েছে, তা সত্ত্বেও উনি সারাদিন বাচ্চা সামলান, কারণ ছোট দুটো বাচ্চাকে রাখার মতো অন্য আর কেউ নেই। আমার এক জেঠি শাশুড়ি আছে, যিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছে। উনি আমার বাচ্চাদের কোলে নেয় না, যদি প্রস্রাব করে দেয় সেই ভয়ে। আমার মেয়ে একবার ওনার বোনের ঘরে প্রস্রাব করে দিয়েছে, সেজন্য আমাকে অনেক কটু কথা শুনিয়েছে। মাঝে মধ্যে উনি আমার মেয়ের জন্য উনি নিজে যেসব খাবারগুলো খেতে পারেন, যেমন মেয়াথিন ড্রাই কেক, পচে যাওয়া গাজর, আলুযুক্ত খেজুর কিংবা অতিরিক্ত পেকে যাওয়া নরম কলা, এমন না খেতে পারা আরো কত কি। তবে ভালো কোনো খাবার যদি আমার মেজো শ্বশুর দিতে চান, উনি ওনার সাথে রাগারাগি করেন। আমার বাচ্চাদের আদর করার মতো কেউ নেই, কারো বাসায় যেতেও ভয় লাগে, যদি কিছু ধরে ভেঙে ফেলে বা প্রস্রাব করে দেয়। মামা বাড়িতেও খুব একটা যাওয়া সম্ভব হয় না। আমার নানু বেঁচে নেই, আছে কয়েকজন বিত্তবান আত্মীয়, যারা সব সময় অবহেলা করে আর খোঁচা দিয়ে কথা বলে। সেদিন এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, আমার মেয়েটা অন্য একটা শিশুর খেলনা গাড়ি দেখে কাঁদছিল। মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম, থাক মা, কান্না করো না, তোমার বাবা তোমাকেও একটা কিনে দিবে। আমার কথাটা শুনে ওই বাড়ির এক মুরব্বী বলে উঠল, একটা গাড়ি কিনলে তো তোর 2 বাচ্চার মধ্যে ঝগড়া হবে। কিন্তু শুনে আমি কিছু বললাম না, ভাবলাম সবার সব কথা গায়ে মাখতে নেই। এমন হাজারো কথা দিয়ে অনেকে আমার সন্তানদেরকে উপহাস করে। আরেকদিন আমার মেয়ে আমার এক আত্মীয়র ঘরে বসে ভাত খাচ্ছে, ও একাই নিজের হাতে খেতে পারে। সেই আত্মীয় অন্য একজনের কাছে গিয়ে বললেন কিভাবে যে বাচ্চাটা খেয়েছে, শুধু খালি ভাতগুলো গিললো, আরো কত কি কথা বলেছে। আরেকদিন ওর ঘরের মেঝেতে মেয়ে প্রস্রাব করে দিয়েছে বলে আমাকে শোনালে, পাকা পাকা কথা বলতে পারে আর প্রস্রাব করার কথা বলতে পারে না, একটু শিখাতে পারো না? ওর খুব বিরক্ত লাগছিল। অথচ ওনার নাতি এসে আমার বিছানায় প্রস্রাব করে আমার ঘরে কত কিছু নষ্ট করে। আমরা কিন্তু তখন কিছুই বলি না, বরং ভেবেছি থাক ছোট মানুষ, আমাদের বাচ্চারাও তো এমন করতে পারে। আমি অনেক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েও করিনি, নীরবে শুধু চোখের জল ফেলেছি। কত রাত যে মানুষের এসব ব্যবহারের কথা মনে করে ঘুমাতে পারি না, আবার নিজেকে সান্ত্বনা দিই আমার বাচ্চারা তো একদিন বড় হবে। এই দিনগুলো হয়তো আর তখন থাকবে না, আমার সব কষ্ট একদিন দূর হবে। তখন আর কেউ আমার সন্তান সুখ না বলে হাসাহাসি করবে না। নিজেদেরই চলার ক্ষমতা নেই, আবার 2টি বাচ্চা কেন নিলে, এসব কথাও আর শুনতে হবে না। মাঝে মধ্যে আমার খুব কান্না পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, আর আমার সন্তানদের জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করে তোদের জন্য আমি আছি, আমি তোদেরকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই গল্পটি একজন আপুর বাস্তব জীবনের গল্প। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।